হাই ফ্রেন্ডস, সবাইকে আমার চ্যানেলে নমস্কার জানাচ্ছি। আজকে আমার এই ভিডিওটা আমার এক বন্ধু থাকে আমেরিকায়, শঙ্খ তার নাম। আমেরিকার ব্যাফেলো সিটিতে শঙ্খ থাকে। ও আমাকে সবসময় বলে, মিনু তুমি এত যে ব্রাইড করো, রিসেপশন ব্রাইড করো, কোনোদিন তুমি তো ভিডিও দাও না। সবার ভিডিও দেখি, তাই চলো শঙ্কর জন্য আজকে এই ভিডিওটা। দেখো, আমরা দেখে বুঝতে পারছো যাচ্ছি খুব গ্রামের দিকে। অনেক দূর আমাদের যেতে হয়েছিল, প্রায় ঘন্টা দুয়েক রাস্তা আমাদের তারকেশ্বর থেকে। আমি, নেহা আর পিয়া গেছিলাম। এই যে পিয়া বসে বসে ঘুমিয়ে পড়ছে। অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল, প্রায় 2-2.5 ঘন্টা। আমরা যখন পৌঁছালাম তখন আমরা টাইম দিয়ে রেখেছিলাম 3টে, তাও আমাদের পৌঁছাতে টাইম হয়ে গেছিলো 3:30। তারপরেও আমরা অনেক টাইম বসেছিলাম, প্রায় 5:30টার দিকে ব্রাইডকে আমরা পেয়েছি। কারণ তখন ওর গায়ে, আমরা যখন যাই তখন সবেমাত্র গায়ে হলুদ শেষ হয়ে ওকে স্নান করাবে বলে ঠিক করেছিল। তারপরেও কিছু রিচুয়ালস ছিল, সেগুলো হলো। তারপর আমরা ওকে পেয়েছি। এখন আমরা তাড়াতাড়ি কাজে লেগে গেছি। আমাকে হেল্প করছে পিয়া। ব্রাইডের খুব বয়স কম, সবে সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই বিয়ে ওর। আর খুবই ওর চেহারাটা বুঝতে পারছো দেখে, খুব রোগা ছিল ও, কিন্তু খুব মিষ্টি ছিল আর খুব শান্ত স্বভাবের। আমরা খুব মজা করছিলাম, মজা করতে করতে কাজ করছিলাম। বাকি ব্রাইডের বাড়ির ব্যবহার খুবই ভালো ছিল, সবাই খুব ভালো ছিল ওখানে। আমাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছেন ওনারা। এটা ছিল বিয়ের দিনের। আমরা এখানে খুব আনন্দ করতে করতে কাজটা করছিলাম, নিজেদের মধ্যে গল্প হাসি ঠাট্টা করে সময় কাটাচ্ছিলাম। কাজের মধ্যে একটু না আবার নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করলে একঘেয়ে হয়ে যায়, সেই সবই কথা হচ্ছিল। আর ব্রাইড খুব ভালো ছিল। ব্রাইডও আমাদের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে এরকম গল্প করছিল, ওর নানা রকম কথা বলছিল। তো এইভাবেই আমরা কাজ করছিলাম। তারপর আমার নতুন যে স্টুডেন্ট নেহা, ওকেও নিয়ে গেছিলাম। কী হয়, রিয়েল ব্রাইডের কাছে যখন আমরা স্টুডেন্টদেরকে নিয়ে যাই তাদের অনেক অনেক অভিজ্ঞতা বাড়ে। কারণ আমরা মডেল করে যখন কিছু দেখাই তখন একটা আলাদা রকম ব্যাপার, তখন আমরা নিজেদের ইচ্ছে মতো তাকে সাজানো বা নিজেদের ইচ্ছে মতন সব কিছু করতে পারি। কিন্তু রিয়েল ব্রাইডের বেলায় সেটা হয় না, সেখানকার পরিস্থিতিটাও আলাদা থাকে। আমাকে পিয়া দেখাচ্ছিল যে এইটা কি ক্রিম আর এটা কখন আমি ব্যবহার করব। এটা নতুন একটা ক্রিম, এখনও আমার ব্রাইডের কোনো ব্রাইডালে এটা আমি ব্যবহার করিনি, তাই ও বুঝতে পারছিল না যে এটা নিয়ে আমি কি করব। এবার আমরা আমি কিম্পিং করে পিয়াকে দিয়েছিলাম। পিয়া এবার নিচের বানটা পিয়া তৈরি করছে। এবার দেখো খোপায় ফুল লাগানো হয়ে গেল, দেখো বেশ সুন্দর লাগছে। প্রথমে ভেবেছিলাম একরকম দেবো, এখন এটা হচ্ছে ফাইনাল লুক। বাড়ির লোকেরা বলেছিল চোখগুলো যেন বেশ লাল লাল হয়, কিন্তু সত্যি বলতে আমার এত লাল লাল ভাল লাগছিল না। তবুও ওরা যেহেতু বলেছিল গাল লাল চাই, চোখটাও বেশ একটু লাল লাল হবে, সেই মতো খুব মানে চড়াই মানে মেকআপটা দেওয়া হয়েছিল। ক্লায়েন্টকে খুশি করাই আমাদের কাজ। পরের দিন আবার চলে গেছিলাম ওই ব্রাইডেরই রিসেপশনের লুক দিতে ওর শ্বশুর বাড়িতে। সেখানে গিয়ে আমরা বেশি সময় পাইনি, আর ওখানে আমাদের প্রচুর কষ্ট হয়েছিল। কারণ যেই ঘরটা আমাদের দেওয়া হয়েছিল একদম ছোট্ট, তার ওপরে আর প্রচণ্ড গরম। এখন এখানে 42-43 ডিগ্রি চলছে, তো মেকআপ রাখা খুব কষ্টকর, মানে চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে। দেখো মোটামুটি অনেকটাই আমরা এগিয়ে গেছিলাম, তার মধ্যে বারে বারে কারেন্ট বন্ধ হয়ে যাচ্ছিল, ইলেকট্রিক বন্ধ হয়ে যাচ্ছিল, লাইট বন্ধ হয়ে যাচ্ছিল, তার মধ্যেও আমরা কাজ করছিলাম। বারবার মেকআপ তুলছি, গলে যাচ্ছে, মেকআপ রাখা যাচ্ছে না, খুব কষ্ট করে আমাদের কাজ করতে হয়েছে। ওই জন্য অনেকটা টাইম লেগে গেছিলো। দেখো ফাইনাল লুক। সবাই ভালো থেকো।